আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো একটি প্রশ্নের আলোকে। আপনার প্রশ্ন করেছেন, স্যার আমার ভাই 15 বছর যাবৎ মানসিক সমস্যার মাঝখানে ভালো হয়, আবার ওষুধ খাওয়া বাদ দিলে আবার আগের মতো হয়ে যায়। এর আগে আমরা ধানমন্ডি ফিরোজ ডাক্তার ওনাকে দেখিয়েছি। 3-4 বছর ভালো ছিল, এখন 7-8 মাস যাবৎ একই রকম অবস্থায়। আমরা চাচ্ছি ওকে পাবনা ভর্তি করাতে। ওর বয়স 32। খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টি, এই মেসেজটা আপনার সবাই মাথায় রাখবেন যে মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের হয়ে থাকে এবং দুটো চিকিৎসাই খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রবলেম বা মানসিক সমস্যা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপে থাকে, তাহলে আপনার ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। যদি আপনার ইম্পেয়ারমেন্ট না হয়, অর্থাৎ আপনার প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করতে পারছেন, সামাজিকভাবে মেলামেশা করতে পারছেন, অন্যের সাথে যেটা ইন্টারাকশন ভালো হচ্ছে, বা হচ্ছে যে আপনি আপনার নিজের যে কেয়ারের জায়গাটা সেটা মোটামুটি জানেন এবং করতে পারেন, তাহলে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। আপনি শুধুমাত্র ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি কোনো কিছুই করতে পারছেন না, তখন তো আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এবং সাইকিয়াট্রিস্ট হচ্ছে একজন মেডিকেল স্পেশালিস্ট, যিনি আপনাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা দিবেন এবং যে সমস্যাগুলো হচ্ছে আপনার ভিতরে সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন। কিন্তু এরপরও আপনার যে জিনিসটি দরকার হবে সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। এখন আপনি বলেছেন যে ওষুধের চিকিৎসা নিয়েছেন 15 বছর যাবৎ, যার কথা বলেছেন ফিরোজ, ধানমন্ডিতে ফিরোজ ডাক্তার বসেন। তো উনি হচ্ছে একজন সাইকাটিস্ট। উনি যেটা করবে, আপনাকে ওষুধের চিকিৎসা দিবে। আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি দুটোই ইম্পর্টেন্ট। আপনি এত দিন ধরে আপনি সাইকিয়াট্রিক মেডিসিন খাচ্ছেন, আপনার অন্তত একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি যারা প্রফেশনাল, মনে রাখবেন প্রফেশনালের কথা বলছি, কারণ অহরহ আছে এখন সাইকোলজি যারা প্রফেশনাল না, তারা সাইকোলজিতে অনার্স করে নাই, সাইকোলজিতে মাস্টার্স প্রফেশনাল ডিগ্রি নেয়, তাদের এমফিল বা হচ্ছে যে অন্য যে মেডিকেল যে কোয়ালিফিকেশন সেগুলো থাকে না। সুতরাং আপনারা এগুলোকে আইডেন্টিফাই করবেন এবং সেই অনুযায়ী আপনার ভাইকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন তার জন্য। এবং আপনারা হচ্ছে যে যেটি করবেন যে এই যে ডাক্তারের যে পরামর্শ সেটা কন্টিনিউ করবেন। কখনোই নিজেরা ওষুধ বন্ধ করবেন না। যদি মনে করেন এমন হয় যে আপনার ভাই প্রায় ওষুধ বন্ধ করে ফেলছে, তাহলে যেটি করতে হবে, তাকে হসপিটালে ভর্তি করে তারপর চিকিৎসাটি নিতে হবে। এরপর যেটা বলছেন যে 3-4 বছর ভালো ছিল, এখন 7-8 মাস যাবত আবার একই অবস্থায় আছে, এখন তাকে পাবনা হাসপাতালে ভর্তি করাবেন কিনা। অনেকের ভিতরে বিভিন্ন রকমের মিথ আছে। যেমন অনেকে মনে করে যে পাবনা মানসিক হাসপাতাল মাত্রই হচ্ছে যে একমাত্র একটা হসপিটাল যেখানে মানসিক রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আবার পুরনো সেই কথাতে আমার ফিরে যেতে হচ্ছে, সেটা হলো মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের চিকিৎসা দরকার হয়। এক হলো সাইকিয়াট্রিক মেডিসিন, আর একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। আপনি পাবনা মানসিক হাসপাতালে ওখানে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসাটি আপনি পাবেন, আপনার ভাইকে ওখানে রাখতে পারবেন। কিন্তু শুধুমাত্র এটাই সম্পূর্ণ চিকিৎসা না, তাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতে হয়। আপনি যদি ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরেও থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব কোনো একজন সাইকিয়াট্রিস্ট যে হচ্ছে যে তার আন্ডারে থেকে আপনার ভাইয়ের জন্য হচ্ছে যে আপনি এই যে মেডিসিনের যে চিকিৎসা সেটি নেবেন, সাথে সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন। যদি এমন হয় যে আপনি এসে নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে থেকে অনলাইনে আপনার ভাইয়ের জন্য ব্যবস্থা করবেন। মনে রাখবেন আপনি ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করছেন, অনেক কিছু আপনার স্যাক্রিফাইস আছে বা আপনার পরিবারের আছে। জাস্ট আমার এই কথাটা যদি আপনি মনে রাখেন এবং সেই অনুযায়ী আপনার ভাইয়ের চিকিৎসাটি করান, সেটি হলো, আবার যদি বলি, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, তাকে সকল রকমের সমস্যা খুলে বলবেন। এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, পাইনেল মানসিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা মিরপুর 2 অবস্থিত, আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে যিনি আছেন, যে সাইকিয়াট্রিস্ট আছেন, সেখানে আসবেন। এখানে আমিও আছি। আপনার এই সমস্যার ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটা চিকিৎসা পাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো এখানে আপনি থাকবেন এবং সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেবেন। যদি দরকার হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি ইনস্ট্যান্টলি নেবেন। সো এভাবে আপনি চিকিৎসা নিলে আমি আপনাকে বলতে পারি যে আপনার ভাই আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এবং আপনারা ভালো থাকতে পারবেন। আপনার ভাই যদি ভালো থাকে, প্রোডাক্টিভ থাকে, তাহলে কোনো চাকরি করা বা অন্য কিছু করার মাধ্যমে দেখবেন আপনাদের ফ্যামিলিতে যে কন্ট্রিবিউশন সেটি সে করতে পারবেন। তো ধন্যবাদ। আপনাদের স্যাক্রিফাইসকে আপনার ভাইয়ের জন্য এইটুকু করবেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ। সালাম আলাইকুম।